এই যে আমাদের কাদের কাকু বলছিল খেলা হবে, খেলা হবে, আচ্ছা খেলি। পাবলিক যখন এই খেলা হবে এই কথা শুনে দিতে হয়ে গেছে, পাবলিক যখন খেলার জন্য রেডি হয়ে গেছে, কাদের কাকু নাই। কথা বল, ওদের দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ওদের সোনার দেশটা শোষণ করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা বল না কেন? ওই কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার সেটাং। ওদের যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথা। বাংলাদেশে বসত করা দেয়, টাকার জোর আছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। ওদের লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দেয়। গরিবের ছেলে আর ধনীর ছেলে মারামারি করছে। গরিবের ছেলে মাথায় কাটা কাজ করবে, বেশ না রাত পর শক্ত না। গরিবের ছেলে দু চারটে দিছে, তা না শুয়ে পড়ছে, শিক্ষুর পারতে পারতে বাদ চলে গেছে। ওরা গরিব হলেও ওখানে গোষ্ঠীর জোর আছে। কথা বলতো না, কত গরিব আসলে গোষ্ঠীর জোর আছে না? ধনী ব্যক্তির ছেলে মারি খা বাদ গেছে, আব্বা অমুকের ছেলে আমাকে মারছে, ওরা গোষ্ঠীর 10-15 হান লাঠি আছে, বলে কে কোথা আছিস, ফকিরের বাজারে এত বড় সাহস আমার ছেলেকে মারে। লাঠি ভালো দিয়ে যা দেয়া যে গরিবের পক্ষে 50 খান লাঠি, তখন লাঠি ভালো দে, আল্লাহ বিচার করবি। যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো, নিয়ম কিন্তু তাই। কথা কথা কোথায় রলে কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। ওদের দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। ওদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। কত কম বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? এখন ওই দল কিছু লোক পরে চলে বসে চা খার খা, মা মা আসবে, তোর মারও আসতেছে, তোর মা তোকে সাগরে বাসা থেকে চলে গেছে, তোর মা যা আরামে মামুর বাড়িতে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়িঘর ছেড়ছিস। অনেক লোক বাড়িঘর ছেড়ছে না। দেখেন রাজনীতি করেন, আমরা কি আবৃত্তি না করি? রাজনীতি একজন এক একটা দল করবে। বিগত আরো সরকার, আপনাদের দেশের ছেলে ক্ষমতা ছিল না, জিয়া রহমান, কথা কয় না, ছিল না? তারা কি পলাইছিল? পলায় নাই। ইরশাদের লোকও পলায় নাই, তারা দেশেই আছিল। আর এমন প্রচার রাজনীতি করলে তারা বলা নাই, তোমার তোমার নেত্রী চলে গেল, তোরা বাড়িঘর ছড়লি। এই পচা রাজনীতি করবি কে? না না, সে রাজনীতি করে বাড়ি থাকা যায় না, সেই রাজনীতি কেন করবি? এখন ওই যে ফাঁকে যা দোয়া ইউজ করতে চাও, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইউজ করতে থাকো। কথা বুঝেন? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইউজ পরে। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। এইটুকু কইলাম। এই দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও, ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, আর থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা বানা দেয় নাই, জোর করে ভোট নিয়ে নিছে। এই যে ছোট ছোট সাল পাল 18-20 বছর বয়স, ওরা জানে যে ভোট মানে কারিয়ে ছিঁড়ে নেয়। সুস্থ যে ভোট আছে ওরা তা জানেই না। কে বাবা তোমরা জানো? এমন করে থুয়ে গেছে, বাংলাদেশে আর ওই রাজনীতি আসবে না আমাদের এলাকায়। আর যদি ঘন্টাখানে আলোচনা করে আসেন থেকে আপনারা, নারায়ণ তাকবীর। আমার জীবনের শেষ ওয়াজ তো এখানে, এই জিনিস শেষ ওয়াজ করে দেয়। তো শোনেন, তো আমাদের এলাকার বুড়ো মানুষ ভোট দিবের কাছে জীবনের শেষ বোঝ ধুয়ে যায়, কখন মরি কখন বাঁচি। মানে গেছে কাও বাবা কইতেছে, ও চাচা তোমার ভোট হয়েছে। কও কি বাবু? কয় খালি তোমার ভোট হয় না চাচি, আমারও ভোট হয়েছে।
কও কি বাবু, তোমার চাচিনে 6 মাস আগে মরিয়ে গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। লোকটা ওখানে গোল করে শিখু, পুলিশ টুলিশ আইসা কি হয়েছে চাচা, কে আপনাকে গালি দিছে, কোন আইনের আওতা নিয়ে যাবো। কয় বাবা ভোট দিবে লেগে আছে, 6 মাস আগে তোমার চাচি মরিয়ে গেছে, তোমার চাচি এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না, তুমি নিজ বিচার করো। পুলিশ লাখে কাপুল্য হরে আর কাজে ছি ছি ছি, এমন দেশের সরকারের বিচার মানে ভোট নিতেছে, মরা মানুষের ভোট হয় না, জোর করে করে ভোট নিছে। এখন গ্রাম ছেড়ে ছেড়ে বউ বাচ্চা তুই ফাঁকে বলা রয়েছে আর দোয়া ইউজ করতেছ, পড়ো সুরা ইয়াসিন বললে তো কাম হবে না। কথা বল, সময় মতো তোমাদের ঠিক মতো না না, ওই দল তো অনেক লোকই করছে, তারা তো বলা নাই, তুই বলা লিখে, তাহলে নিশ্চয়ই অন্যায় করছিস। কথা কর না কে, পড়ে গেছে আজকে বিপদে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে, কোন চলে যাচ্ছেন, জরুরত ছেড়েছেন, একটা চা বল আনেন নাই কে, খালি আচ্ছা আচ্ছা ভাই 12টা পর্যন্ত আপনারা আসান তো ইনশাল্লাহ, আসান তো। নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা আমার আল্লাহ বললেন কত রব্বুকা, হে বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কা আজকে মা হইছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হতে আব্বাজান, শাশুড়ি হতে আম্মাজান, পিয়ার বিয়ে করছে পিয়ার আজান, ওরাই সব জনের জান, পরানের পরান জোরকন ঠিক কিনা। মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজকে মা বাবার পায়ে হাত থেকে চুমো খায় না, শ্বশুর বাড়ি যা খামচা খামচি করে। মা বাবার পায়ে হাত থেকে চুমো খাইলে কেসমত খুলে যায়, কিন্তু মা বাবার পায়ে হাত দেয়া চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। নেকি আছে কোথায়, নেকি পোজে কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি তালাশ করে কোথায়। কথা কর। আমাদের এলাকায় নিয়ম আছে, নতুন বউ আসলে স্বামীকে এসে পায়ে হাত দিয়ে সালাম করে। আপনাদের এলাকায় নিয়ম আছে না? আছে আছে, কিছু কিছু জায়গা আছে না? না না, স্বামী পায়ে হাত দিয়ে বিবি যদি সালাম করে, এটা যদি বিবির নেকির দরকার হয়, স্বামীর নেকির দরকার আছে না? কথা বল। তাহলে বিবি যদি এইরকম করে হাত দিয়ে যদি স্বামীর পায়ে হাত দিয়ে যদি সালাম করে, বিবি নেকি বললো, তাহলে স্বামীরও বেহেশতে তার অধিকার আছে, নেকির দরকার আছে। তাহলে বিবি যদি 10 দিন দেয়, স্বামী একদিন কি বিবির পা ধরে সালাম করে পারে না? নতুন বউ এসে সৌরিক সালাম দেয়, এগুলো পাইছেন কোনে? সালাম দিবি তোর মার কাছে, মার পায়ে সালাম দিয়া হাত থেকে সুমা খাস, কেসমত খুলে দেবে। সুবহানাল্লাহ। এরা খামসা খামসা করতেছে, যে হদির কাছে নেকি নাই। আমাদের দেশে নিয়ম আছে, পীর সাহেব পা টান করে থাকে, মুরিদ যা পা হালাম করে। কতক্ষণ? তাহলে 30 দিনে মাস হয়, 29 দিন মুরিদ যায় পীর সাহেবের পা ধরে সালাম করলো। খালি সব কি খালি মুরিদেরই দরকার না নেকি মুরিদেরই দরকার না পীর সাহেবের নেকির দরকার আছে? কথা কয় না রে, পীর সাহেবের দরকার আছে না? তাহলে 30 দিনে মাস হলে 29 দিন মুরিদ যায় আপনার পীর সাহেবের পা ধরে সালাম করবে, আর একদিন মুরিদ বলবে যে হুজুর 29 দিন আমি আপনাকে সালাম করছি, আপনি একদিন সালাম করেন। তখন পীর কি করবে? না না, একদিন তোমাকে সালাম দেওয়ার কথা বলার পরে যদি সে যদি বেয়াদব হয়, তাহলে তুই 29 সালাম দিছিস, তুই 29 নম্বরের বেয়াদব। কত না, এই ওয়াজ তো সব মৌলবি করবে, তাই না? না না, ভালো পীর তো অবশ্যই আছে, ভালো পীর আছে দেখে এই দেশটা আছে, ভালো মানুষ আছে দেখে দেশটা চলে। এই জন্য এমন জায়গা মুরিদ হবে যেখানে গেলে হাজার হাজার আলেম ওলামা আছে, একজন দুজন আলেম ওলামা ভুল করতে পারে, শত শত আলেম ওলামা ভুল করে না। ওই যে পা ধরে হালাম করা ওই পীর সাহেবের কাছে যায় না। আমার ভাইয়ের আমার মা
একটা নিয়ামত আল্লাহ বললেন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার ধমক দিও না। যুবক তুমি বগুড়া নন্দী গ্রামে শহরে যাইয়া যদি শহর থেকে আসতে যদি তোমার রাত 12টা হয়, বাড়িতে এসে দেখবে না যুবক বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় না। একজন হলো তোমার বাবা, রাস্তা আগা গেছে, আমার বেটা আব্দুল সালাম আসতেছে, ভয় যেন না পায়, রাস্তা আগা যায়। তিনি হলো বাজান বাবা, আর যিনি বাড়িতে বসে বসে লেপের মধ্যে আপনার ওই বাদ গরম রাখার জন্য শীতের মধ্যে লেপের মধ্যে তোষকের মধ্যে খাবার রেখে দেয়, যদি ঠান্ডা হয়ে যায় আমার ছেলের কষ্ট হবে। এই ব্যক্তি হলো মা। যখন সুবহানাল্লাহ সে মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। যেই মুরব্বিদ মা নাই বাবা দুনিয়ায় নাই, সে কিন্তু মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগে। আমি গুনাহগার, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান 97 বছর পর্যন্ত, আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, আমার আব্বা আমার কপালে চুমো দিছে, আমার মামার দুইটা গালে চুমো দিয়ে বলে বেটারে ওয়াজে যাও মাহফিলে যাও, আমার দোয়া তোমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বললেন না। যখন চলে গেছে কিছু দূর আগে যাওয়ার পর আমার মা আমার আব্বারে বলছে ছেলেকে বলো কয়টার সময় আসবে। আব্বাটা বলছে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি মা আব্বা আমি রাত 12টার সময় আসবো। যখন রাত 11টা বেজেছে আমার আব্বা আমার মাকে বলতে যাও ছেলে ভয় পাবে। তখন তো বাদান গাড়ি নিয়ে যাই নাই, হাইটে গেছি, কনকনা শীত, পা বাদান ঠান্ডায় বাঁকা হয়ে গেছে, হাতটা বাঁকা হয়ে গেছে। আমি যাই দেখছি তখন ওই জামানার মধ্যে তখন বাদান ভালো চাদর ছিল না, নীল চাদর ছিল। 97 বছর বয়স আমার বাবা আগাদা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে। 12টায় আসি নেই, 1টায় আসি নেই, 2টা যখন বাড়ছে আমি যখন আসছি 3 রাস্তা মোড়ে এসে দেখি আমার বৃদ্ধ বাবা বাদান দ্বারা আছে। এসে দেখি বাবা থর থর করে কাঁপতেছে। কি বাবা আপনি এই জায়গায় আছেন? বাবা বলে বেটা রে তোমার জন্য দ্বারা আছি, রাত 12টার থেকে 2টা পর্যন্ত দ্বারা আছি। বাবা ও বাদান এখন আব্বা নাই, আব্বা মারা গেছে, আর কেউ আমার জন্য বাদান 3 রাস্তার মোড়ে দ্বারা থাকে না। এটি হলো বাবা। যুবক ওইটি বাবা। তুমি বাড়ি বাসায় না আসলে বাবা একা তোমার বন্ধুর কাছে যা জিজ্ঞেস করে আমার ছেলে কই, তোমরা না একসাথে থাকো। বাড়িতে আসলে মা আবার পাঠা দেয়া যাও ছেলে এখনো আসে না, বাপ জানে যার এক রাস্তা দিয়ে ছেলে আসছে। আমার বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা আমার জীবিত ছিল, মা 112 বছর বেঁচে ছিল। আমি দেখছি আমি রাত 2টা 3টা যখন বাসায় আচ্ছা বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, আর ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যায় দেখি মা এখনো ঘুমায় নাই। মারে যায় সালাম দিছি আর বলছি মা কেন তুমি ঘুমাও নাই? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা আমি তোমার মামার চোখে ঘুম আছে। আমার মা অমনি আমার হাত ধরছে, হাত ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার বুড়ো মা অমনি বাদান উঠিয়া সরিষার তেল বাদান গরম করি আমার সর্ব শরীরে বাদান মালিশ করে। ও বাজার এখন মানা ঠান্ডা দুধে হাত বাঁকা হয়ে যায়, কেউ বাবার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে। যে ব্যক্তি মালিশ করছে সেই ব্যক্তি হলো মা। আর মানা কেউ সরিষার তেল মালিশ করে আমার শরীর গরম করে মালিশ করে না। যার মা নাই বাবা নাই তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাদান ওই লোকটার চোখে পানি আসবে, কলিজায় যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজায় আঘাত লাগবে।
এই তো কয়েকদিন আগে বাদান হঠাৎ করে কনকনা শীত পড়ে গেছে। আমি রাত 2টার সময় আসিয়া বিবির ঘরে দরজা হাত দিলাম, দরজা শক্ত, ছেলে মেয়ের ঘরের দরজা বাদান বল, মার ঘরের দরজার কাছে যা দেখি তালা লাগানো, কারণ মা নাই। আমি অমনি ঘরের মার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলাম। আমার বিবি বলে, বা স্বামী তুমি কেন কান্দো? ছেলে বলে, আব্বা কেন কাঁদো? আমি বললাম, বিবি রে, মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে বসে থাকেন, তোমরা সকলেই দরজা দিয়ে দিয়ে ঘুমে আসো। আর যেই মা দরজা খুলে আমার জন্য বসে থাকে, ওই মা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ও বাবা, আল্লাহর কসম করে বলতেছি, আমি এক একদিন রাত্রে যা যখন মার কথা বাবার কথা মনে হয়, আমার বাড়ির পাশে মা বাবাকে মসজিদের পাশে কবর দিছি, আমি রাত 2টা 3টায় বাদান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলিয়া, এরপরে নবীর উপরে 11 মারতবা দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলি, আল্লাহ আমার যে মা যে বাবা আমার জন্য অপেক্ষা করছে, ওই মা ওই বাবা কবরের মধ্যে এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে, দোয়ার জন্য অপেক্ষা করে। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার মা আমার বাবার কবরে গোড়া সব মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কেউ যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাও মাফ করে দেন, যখন সুবহানাল্লাহ। ওয়াদান মানাই মার কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে পোশাক করে দিছি, ডানে শোয়াইছে পোশাক করে দিছি, ওই মা শীতের দিনে বাদান বুকে নিয়ে ঘুমাইছে, পোশাক করিয়া বুকটা ভিজিয়ে দিছি, ব্লাউজ ভিজে গেছে। এমন কোন লোক বলতে পারবেন না মা রাগ করে খাটে নিচে ফেলে দিছে, আমার বুকে কেন পেশাব করছে? এই কামগুলো মা করে নাই। সেই মা মারা গেছে, সেই মাকে কেন তোমরা ভুলিয়া থাকো? ঈদুল ফিতর আসলে বাবা অভাবের বছর হলো, মা আর বাবা পরামর্শ করে আমরা নতুন পোশাক দিব না, ছেলে মেয়েকে নতুন পোশাক নিয়ে আমরা মা বাবার চোখের সামনে দিয়ে ঘুরি। আর বাবাকে প্রশ্ন করি, কেন আপনি পুরনো পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়াম আর নতুন শাড়ি? মা কোলে নাই, বাবা কোলে না, সুমা দেয়, বলে বেটা অভাবের বছর আমরা নেই, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমাদের চোখের সামনে দিয়ে ঘুরো, আমি তোমার মা, আমি তোমার আব্বা, খুশি হয়ে যায়। ওই মাকে কেমনে করে তোমরা ভুলে থাকো? ওই বাবা রে কেমনে বলো? মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। এখন আমি আমার 3টে ছেলে 1টি মেয়ে, বাসায় গেলে ছেলেও বাবা বলে ডাক দেয়, মেয়েও ডাক দেয়, কিন্তু মন তো চায় মাকে মা বলে ডাকবো, বাবাকে বাবা বলে ডাক। বাসায় যাই আর কাউরে বাদান পাই না, বাবা বলে ডাকতে মন চায়। ও বাদান ওই বাবা 3টে কাপড় নিয়ে, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। আমি জানি যাদের মা মারা গেছে তারা তো বাদান ভালো করে জানে, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে 3টে 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া লেপনাই বা আলি শোনাই গো আম্মা অন্ধ ঘরে রইছ ঘুমাইয়া, রাতে দিনের পর রাত্রি আসিল আম্মা এখনো ফিরে বাড়ি তাইলেন। আমি জানি না কার মা নাই, বাবা নাই কবরে, মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দেয়। ও বাজান মা বাবা
বাবা যখন শান্তি পায় রুহানি হালেতে দোয়া করে, আল্লাহ আমার বেটার দানটা কবুল করো, তাদের অর্থ সম্পদ বৃদ্ধি করে দিও। ও বাজান, এই মাহফিলের ভিতরে এমন কোন ব্যক্তি আছেন মা মারা গেছে, বাবা মারা গেছে, একজন বলে হুজুর মার জন্য আমি 5,000, একজন বলে 10,000, একজন বলে হুজুর 2,000, একজন বলে হুজুর আমি 1,000 টাকা দিব, 500, 1,000 বাজান 200, 100 আপনি কেউ যাবেন না। একজন ব্যক্তি বলে হুজুর মা বাবা কবরে, ওই মা বাবার জন্য 5,000, 1,000, 2,000 করে দিব। 1,000, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা আমি দাবি করলে, ও বাজান 3 জন মানুষ ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে, বাদান বামনের নিয়তে শুনতে হবে। ওই যে সালেহ আলাইহিস সালামের ঘটনা বাদান শুনছেন, মনে আছে? সালেহ আলাইহিস সালাম ওই সময় থেকে বাদান মূর্তি পূজা বাদান চালু হয়ে গেল। এবার সালেহ আলাইহিস সালাম বলে তোমরা মূর্তি পূজা কইরো না, আল্লাহ কিন্তু এটা আপনার বরদস্ত করে না। ওখান থেকে মাজার পূজার বাদান চালু হয়ে গেল। কথা বুঝতেছেন না? আমাদের দেশের যত মাজার পূজা শুরু হয়ে গেছে, কোন রবি রাসূল থেকে বাদাম শুরু হয় নাই, মাজার পূজা চালু হয়েছে আল্লাহর ওলিদের থেকে। এই জন্য আপনি বাবা সাবধান হয়ে যান, মাজারে আপনিও যাবেন না, ছেলে গোজাইতে দিবেন না। মাজারে যাওয়া আমরা নিষেধ করি না, আপনি মাজারে যাবেন। মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার ওই জায়গা বাদাম সেজদা দেওয়ার জায়গা না। এই জন্য মনে রাখবেন, মাজারে আপনার সেজদা দেওয়ার জায়গা না। জিয়ারত করবেন, দোয়া করবেন, এটা করা যাবে, কিন্তু মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয়, কার কাছে মাথা নত করতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে মাথা নত করবে। সালেহ আলাইহিস সালাম যখন বলল তোমরা এই কাজ করো না, মূর্তির কাছে মাথা নত করো না, এবার সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল আমাদের ভগবান কথা কয়। এবার হযরতে সালেহ আলাইহিস সালাম বলে ভগবান কথা কয় না, কথা কয় হলো আমার আল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। কথা কয় কে? আল্লাহ। সালেহ আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলেন। সালেহ আলাইহিস সালাম বলল তোমাদের ভগবান যদি কথা কয় আমাকে কথা শোনাও। ভাই উঠে চলে যাচ্ছে, উনি একবারে যাচ্ছে নাকি? 1 নম্বরে, ঠিক আছে। হ্যাঁ, নাই আমার বলা লাগবে যে 1 নম্বর 2 নম্বর আমি বুঝি তো। 1 লোক তুললে আমি জানি যে 1 নম্বরে যাচ্ছে, 2 নম্বর 2 লোক তুললে বসবো যে 2 নম্বরে, আর 3 নম্বর 3 লোক তুললে বসবো যে বিড়ি খেয়ে বের যাচ্ছে। এমনি জ্ঞানটা আমার আছে। কাছের থেকে লোক উঠে গেলে বক্তার খারাপ লাগে। এবি আপনারা যত মানুষ হয়েছে, আল্লাহ এই গ্রামে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমিন কর। মসজিদ মুখী বানা দাও, আমিন কর। আমার ভাইরা আমার, এবার সালেহ আলাইহিস সালামকে নিয়ে এবার তারা চলে গেল মূর্তির কাছে। যা মূর্তির কাছে যা বলতেছে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্শকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই লাইলং মোহাম্মদ। ভগবান কথা কয় না, ভগবান এইরকম করে আছে। সালেহ আলাইহিস সালাম কয় যে এত কথা মন্ত্র বললে তোমার ভগবান খালি এইরকম করে আছে, চোখও টিপ দেয় না। তখন ওই 5 জন লোক লজ্জা পাইল, তে বললো যে আমাদের ভগবান কথা বললো না, তোমার আল্লাহ কথা কয়, তুমি কথা কও। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ তুমি আমার সাথে কথা কও। এরা যেন শুনে। আল্লাহ সালেহ আলাইহিস সালামের সাথে কথা বললেন। তারা কজন, যে কজন লোক ছিল তারা নিজ কানে শুনলো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সালেহ আলাইহিস সালাম বলে তোর ভগবান কথা বললো না, আমার আল্লাহ কথা বলছে, তোরা কি শুনছিস? বলে হে শুনছি। তাহলে কলমা পড়ে মুসলমান হওয়া না অত সহজে না। তাহলে একটা কাজ করো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে থেকে তোমার আল্লাহ যদি এতই পারে, পাহাড়ের মধ্যে থেকে একটা গাভী উট বের করে নিয়ে আইসো। মহিলা উট, কথা বুঝতেছেন না? সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, এমন সময় বলতেছে না না, পাহাড়ের ভিতরে উট থাকতে পারে। ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে থেকে তুমি একটা উটটা বের করতে কও তোমার আল্লাহকে। সালেহ আলাইহিস সালাম দোয়া করবে, তারা বলতেছে না এটা মানি না। আর একজন বলে ওই যে পাথর আছে, এই পাথরটা এরকম করে গড়াইলো। কথা বুঝতেছেন না? গড়াইলো, গড়াইয়া বলতেছে এই পাথরের মধ্যে থেকে তোমার আল্লাহকে বলো যেন একটা মহিলা উট যেন বের করে দেয়।
আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলো, আল্লাহ যেই এই পাথরটা পরীক্ষা নিরীক্ষা করে গড়াইলো, জানে ওরা চিন্তা করতেছে ওর ভিতরে যেন উট না থাকে, পাথরের মধ্যে উট থাকে কোনোদিন। ওরা এমন অবিশ্বাস করছে, পাথরটা নিয়ে গড়া গুড়া দেখছে যে কোন ছিদ্রের মধ্যে দরজা আছে নাকি, এর মধ্যে উট পাওয়া যায় নাকি। হ্যাঁ, এই ওয়াজের সময় চলে যাবে যাতে মনে না থাকে তোমার। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। এবার পাথরটা যখন গড়ালেন, বললেন সালেহ আলাইহিস সালামকে বললেন উটটা বের করো। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করলে, আল্লাহ পাথরের মধ্যে থেকে উটটা বের করে দাও। তারা তাকা আছে, দোয়া কবুল হয়ে গেছে। আস্তে আস্তে পাথরটা এরকম করে বড় হয়ে যাচ্ছে, পাথরটা বাদান ছড়িয়ে গেছে, দরজার মতো হয়ে গেল। পাথরের ভিতর থেকে আস্ত বড় একটা মহিলা উট আস্তে আস্তে বাদান হেঁটে বের হয়ে আসছে। চিল্লে এখন আল্লাহু আকবার। ওরা এই দৃশ্য দেখলে উটের কাছে যায়, এইরকম করে উটের মাথা হাতায়, পা হাতায়, নিজ হাতায় সবকিছু আছে। চারটা বানো ঠিক আছে, মহিলা উট বুঝতেছেন না, বলে মহিলা উট এই উটের ভিতর থেকে তুমি দুধ বাইর করো। সালেহ আলাইহিস সালাম বলে এত বাচ্চা হবে না যদি পেটে বীজ যদি না দেওয়া যায়, কথা বুঝতেছেন না, এত বড়ই না, গাভী তো হয় নাই, দুধ দিবে কেমনে? তোমার আল্লাহ পাথরের মধ্যে থেকে উট বাইর করে যদি দিতে না পারে, দিতে যদি পারে উকালো দুধ কেন হবে না? এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই উটটা কোনোদিন গাভীন হয় নাই, আল্লাহ তুমি এই উটটার ভিতরে দুধ দাও। আল্লাহ বলো সালেহ আলাইহিস সালাম ওদেরকে বলো বাড়িতে যা, কেউ বালতি নিয়ে আসুক, কেউ দলছে, কেউ কলসি, কেউ ডাম নিয়ে আসুক। কয় ডাম দিয়ে কি করবে? দুধ তোলা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সালেহ আলাইহিস সালাম যখন বললো, ওরা বাড়ির মধ্যে থেকে কেউ বালছে, কেউ দলছি, কেউ ডিশ, কেউ বাদান আপনার কলসি নিয়ে আসলো, কেউ ডাম নিয়ে আসলো। সালেহ আলাইহিস সালাম উটনির ওলানে যখন হাত বুলালেন, এ উটনি আল্লাহর হুকুমে তুমি দুধ দাও, অমনি চার বান দিয়া দুধ বের হচ্ছে, এরকম করে বাদান টানা লাগে না। বালতি ভরে গেল, দলসি গুনি ভরে গেল, কলস গুনি বাদান ভরিয়ে গেল, ডাম ভরে গেল, বরিয়ে বাদান জমিনে বাদান পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? ওই জমানার লোকেরা বলল, ও সালেহ আলাইহিস সালাম একটা কাজ করো। বলে কি কাজ করবো? কয় কাজটা হলো তোমার এই কাজটা করবে, এই গাভীটা যেন আল্লাহ আবার ফেরত না নেয়। আমাদের যখন ক্ষুধা লাগবে এই গাভীটা দোয়া দোয়া আমরা দুধ পান করবো। আমাদের অনেকে ছেলে আছে, অনেকে দুধের দরকার, অনেক বুড়া মানুষ আছে দুধের দরকার, কথা বুঝতেছেন না? আল্লাহ তো নিয়ামতের জিনিস দিছে, হাত লাগালে তো দুধ বের হয়। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এই উটটা তুমি নিয়ে যাও না। সুবহানাল্লাহ। শোনেন, ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি একটু? সেটা হলো আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার মাহফিলে যারা জমবে তারা কয়েকদিন পরে কল বুঝতেছে। আবার আব্দুল হাকিম মাওলানা কি ইমাম সাহেব কইবেন যে বাপসান থেকে কান্তিলা বিচারা রাস্তা লোকটা জমছিল, লোকটা মরে গেছে, এই দোষ কোন কারোর মাথার উপরে চাপাইতে পারবে। খুব খারাপ লাগতেছে, আমি বুঝতেছি তো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ এই গাভীটা তুমি নিয়ে যাও না। আল্লাহ বলে গাভীটা জমিনে থাকবো, যখন খুশি দুধ দোয়া দোয়া তোমরা পান করবে। তবে একটা কথা, কেউ যদি এই গাভীটাকে আপনার আঘাত করে, মানুষ কিন্তু আঘাত করলে এই পৃথিবী এই এলাকায় কিন্তু গজব পড়ে যাবে, কথা বুঝতেছেন না? এই গাভীটা ছেড়ে রাখছে, যেখানে খুশি সেখানে যাচ্ছে, আর যা খুশি তাই খাচ্ছে, যার মন চাচ্ছে বাদাম দুধ নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এমন সময় ওই জামানার ভিতরে একজন চরিত্রহীন মহিলা ছিল। ওই মহিলার সাথে খারাপ কাজ করবার জন্য দুইটা লোক গেছে। ওই দুইটা লোক যখন গেছে, ওই খারাপ মহিলা বলল, আমাদের সাথে খারাপ কাজ যদি করতে চাও, ওদের সালেহ আলাইহিস সালামের উটটাকে মাইরে হালা দিতে হবে। উটটাকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার ওই খারাপ ও দুর্চরিত্র দুইটা লোক বলে, আমরা মারবো না, কারণ আল্লাহর গজব আসবে। অতএব আমরা ওই এলাকার মধ্যে বাদান 7টা বাদান ডাকাত ছিলেন, এই 7টা ডাকাতকে আমরা টাকা দিয়ে বলবো দেখি মারে কিনা। 7টা ডাকাতকে বলে, তোমাদের টাকা দিব, তোমরা সালেহ আলাইহিস সালামের উটটাকে মারতে পারবে। কয় টাকা দিলে আমরা সব কিছু করতে পারবো, কথা বুঝতেছেন
যান না। আমাদের দেশে বাজার বিচার সালিশ করতে গেলে প্রধানদের টাকা দিলে